আপু আপু আপু, কি করছো? বসে আছি। আপু, আমাকে একটা গল্প শোনাও না। আমি কি গল্প শোনাবো বল তোকে? আমি নিজেই তো শীতে বাঁচি না। উফ, মাথায় কাজই করছে না। তোকে আবার কি গল্প শোনাবো? একটা শোনাও না প্লিজ। ঠিক আছে তাহলে শোন। আচ্ছা, এক দেশে ছিল এক টুনি পাখি। শীতের দিনে হঠাৎ তার খুব পিঠা খেতে ইচ্ছা করলো। সে পিঠা খেতে ইচ্ছা করলো। তখন টুনি পাখিটা টুনাকে বলল, টুনা, ও টুনা, একটা পিঠা বানাও না। আমাকে কয়েকটা পিঠা বানিয়ে দাও না, আমার খুব পিঠা খেতে ইচ্ছে করছে। টুনা বলল, ঠিক আছে, বাজারে গিয়ে চিনি ময়দা এগুলো আমি নিয়ে আসি। এখন গিয়ে এসে আটা চিনি সব কিছু কিনে নিয়ে আসলো। এসে এখন খড়ি পাবি কোথায়? এখন বাঘ ঘুমিয়ে আছে। বাঘের বাসায় যেয়ে সে খড়ি ভাঙতে লাগলো টুনা। বাঘ বলল, হ্যাঁ, কে রে তুই? আমার বাসায় এসেছিস আমার ঘুম ভাঙাতে? এটা তুই কি করলি? আমি তো তোকে এখন খাবো। তারপরে কি হলো আপু? তখন টুনা বলল, না মামা, আমাকে খেও না। আমি আমি তো পিঠা বানাবো। টুনির পিঠা খেতে ইচ্ছে করেছে, তাই পিঠা তৈরি করতে খড়ি লাগবে। এই জন্য আমি তোমার বাসা থেকে মামা পিঠা বানাতে পিঠার খড়ি নিতে এসেছি। তো পিঠা, তাহলে তুই আমাকে দাওয়াত দিসনি যে? হ্যাঁ, আর তোমাকে বলতে এসেছি। এই জন্যই তো বলতে এসেছি মামা তোমাকে। খুব সুন্দর। পরে কি হলো আপু? পরে সে বাঘকে দাওয়াত দিল, ভালুককে দাওয়াত দিল, চিনি কিনতে গিয়ে খরগোশকে দাওয়াত করলো, বানরকে দাওয়াত করলো, তারপর হচ্ছে সিংহকে দাওয়াত করলো, ভালুককে দাওয়াত করলো। সবাইকে দাওয়াত করে এসে পিঠা বানিয়ে তারা খেয়ে সব ভালো পিঠা নিয়ে উপরে চলে গেল। আর ওদের জন্য কিছু পচা পিঠা, ছাই বর্ষ এগুলো দিয়ে পিঠা বানিয়ে রেখে গেল। তারা দাওয়াত খেতে এসে দেখলো, কি দেখলো আপু? দেখলো, দেখতে পেল যে সব নষ্ট পিঠা। বলল যে, টুনি, তোকে যদি এখন পাই তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। আমাদের সঙ্গে বেইমানি করেছিস। বেইমানি কি আপু? কথা দিয়ে যে কথা না রাখে সেটাই হচ্ছে বেইমানি। তখন টুনি টুনিকে আর পেল না। খুব সুন্দর গল্প আপু, মজা হয়েছে, থ্যাংক ইউ।